সকাল থেকেই চলছিল ডাকসু নির্বাচনের প্রচারণা। উৎসবমুখর পরিবেশে ভোট চাইছিলেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ঘোষণা করার কথা ছিল বেশ কিছু প্যানেলের নির্বাচনী ইস্তেহার। এরই প্রেক্ষিতে ডাকসু ভবনের সামনে চলছিল ছাত্র শিবির সমর্থিত জোটের নির্বাচনী ইস্তেহার ঘোষণা। এমন সময় খবর আসে হাইকোর্ট স্থগিত করেছে ডাকসু নির্বাচন। এরপরই একে একে ডাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থী ও ভোটাররা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। ক্যাম্পাস জুড়ে মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের স্বার্থে আঘাত হানে এমন সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছেন। আমরা সেটার পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি। এই ডাকসু ইলেকশন নিয়ে কি করা যায়, আমরা কিভাবে করে এই বিষয়টা মোকাবেলা করব, সেটা আমরা পরবর্তীতে আমাদের প্যানেল ডিসকাশনের মধ্য দিয়ে আপনাদেরকে পুরোপুরি জানাবো। কিছুক্ষণ পরেই খবর আসে ডাকসু নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত জোট। এ সময় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ জানান, 9 সেপ্টেম্বর হচ্ছে ভোট, কোনো ষড়যন্ত্র ডাকসু ঠেকাতে পারবে না। আমাদের কাছে এখন খবর এসেছে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরই হবে। এর আগে যে ফিডব্যাক আপনারা পেয়েছেন সেটা স্থগিত করা হয়েছে। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। অপরাজেয় বাংলার পাদদেশে ভিপি প্রার্থী আবিদ জানায়, ডাকসু নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংবাদ সম্মেলনে বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী এখন ডাকসু নির্বাচন হতে, অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই। সেই বিষয়টি আমাদের আইনজ্ঞ মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন। এ সময় তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনি কাঠামোর দুর্বলতা রয়েছে, যা নিরসনে গঠন করা হয়েছে 12 সদস্যের আইনজীবী প্যানেল। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।